যে হুজুর বলতেছে যে আপনার বাপের জন্য দোয়া করতে হবে, চলেন কবরের পাশে গিয়ে একসাথে হাত তুলে দোয়া করি, ওই হুজুর সালাত শব্দের অর্থই জানে না, সে জাহেল মূর্খ। যে হুজুর বলতেছে একসাথে হাত তুলে দোয়া করতে হবে 5 ওয়াক্ত সালাতের পরে, ওই হুজুর সালাত শব্দের অর্থই জানে না, সে জাহেল মূর্খ। সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া। পৃথিবীতে আল্লাহর নিকটে দোয়া করার এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে আর নেই। আল্লাহর রাসূল যখন দোয়া করতে চেয়েছেন বিপদে পড়ে, তখন সালাতে দাঁড়িয়ে গেছেন। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম যখন দোয়া করতে চেয়েছেন বিপদে পড়ে, তখন সালাতে দাঁড়িয়ে গেছেন। সালাত হচ্ছে আল্লাহর নিকটে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম। সালাতের শুরু থেকে নিয়ে সালাম ফিরার আগ পর্যন্ত শুধুই দোয়া, শুধুই দোয়া, শুধুই দোয়া। সালাম ফিরানোর আগে পৃথিবীর যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন। সিজদায় গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন। রুকুতে গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে